প্রণাম মহারাজ। বলো 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 পুঁটি বাবা, হঠাৎ এত শাকসবজি আনাজ নিয়ে রাজসভায় চলে এলে যে? এবার আমাদের সব চাষি ভাইদেরই বেশ ভালোই চাষাবাদ হয়েছে, তাই আপনার জন্য কিছু কচি দেখে লাউ, কুমড়ো, পটল আর ঢেঁড়স নিয়ে এলাম। বাহ বাহ, তোমাদের এবারে চাষাবাদ ভালো হওয়ায় আমি বেশ খুশি হয়েছি। আর তাই সমস্ত প্রজারা তাদের বকেয়া খাজনা আগে থেকে মিটিয়ে দিয়েছে। সবই তো আপনার দয়া মহারাজ। আপনি সেই জল কষ্টের সময় আমাদের জলসেচের ব্যবস্থা না করে দিলে মাঠের ফসল মাঠেই মারা যেত। না না, এ তো আমার কর্তব্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি এসো। বলি কি গো, এই রোজ রোজ বেলা অবধি ঘুম কি না দিলেই নয়? এই বলি কি গো, আমার কথা কানে যাচ্ছে না নাকি? বলি রাত সভায় যাবে কখন? ও সারাদিন খাওয়ার ঘুমোনো, বলি তুমি কি কলির কুম্ভকর্ণ? কি বলে? আমি কলির কুম্ভকর্ণ? আমি কুম্ভকর্ণ হলে তুমি একটা শাকচুন্নি, বুঝলে? কি বললে? আমি শাকচুন্নি? দাঁড়াও, হাত পাখাটা কোথায় গেল? ওরে বাবারে, এ তো দেখছি সত্যি সত্যি শাকচুন্নি তাড়া করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে বাড়ি এসো, তারপর তোমার হচ্ছে। হ্যাঁ, আমি শাকচুন্নি। এবারে আমাদের রাজ্যে তাহলে চাষাবাদ বেশ ভালোই হয়েছে, কি বলো সভাসদগণ? হ্যাঁ মহারাজ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নইলে পুঁটির বাবা ঝুড়ি ভর্তি করে ওরকম কচি লাউ, কুমড়ো, আনাজ দিয়ে যায়। আজ রাজসভায় কেমন শাকসবজির গন্ধ পাচ্ছি। এটা রাজসভা না বাজার সে তো বুঝতে পারছি না। তুমি রোজ রোজ যেরকম দেরি করে রাজসভায় আসছো, তোমার কাছে রাজসভাটা একটা বাজারই হয়ে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, হাসি ঠাট্টা অনেক হয়েছে। গোপাল, তুমি এবার নিজের আসনে গিয়ে বসো তো। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবারে আমাদের রাজ্যে চাষাবাদ ভালো হওয়ার কারণে আমি নবাবকে বাৎসরিক বকেয়া খাজনা কিছুটা বেশি দেব। খাজনা বেশি দেবেন? হ্যাঁ, এবারে চাষাবাদ ভালো হওয়ায় প্রজারা খুশি, আর তাই বেশি খাজনা দিয়ে আমরা নবাবকেও খুশি করে দেব। মহারাজ, কি হচ্ছে এটা? আপনার আজ ভালো সময় যাচ্ছে, কিন্তু সব সময় যে ভালো যাবে এর কোনো মানে নেই। আপনি একবার বেশি খাজনা দিলে নবাবের লোভ কিন্তু বেড়ে যাবে মহারাজ। আর আপনি তো এটা ভালো করেই জানেন যে লোভের নেশা সর্বনাশা। তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন মহারাজ, বাড়তি খাজনা দিয়ে এই ভুলটি ভুল করেও করবেন না। না 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 না, এ কি করে সম্ভব? আমাদের প্রতিবার খাজনা দিতে দেরি হওয়ায় নবাব রুষ্ট থাকেন। তাই খাজনা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে কিছুটা হলেও তো খুশি হবেন। খাল কেটে কুমির আনার কোনো দরকার নেই মহারাজ। আপনি যদি সত্যিই রুষ্ট নবাবকে সন্তুষ্ট করতে চান, তাহলে রাজ্যের দক্ষিণের দিঘির পুষ্ট কাতলা মাছ পাঠান মহারাজ। নবাব বাদশাহী কোরমা, পোলাও, বিরিয়ানির স্বাদ পেয়েছেন, কিন্তু এই পাকা কাতলার স্বাদ তো পাননি মহারাজ। কি যাতা বলছো গোপাল? যে এতদিন বাদশাহী খাবার খেয়েছেন সে খাবে মাছ? তুমি কি পাগল হয়ে গেছো? না মন্ত্রী মশাই, আমার মাথা গোল হতে পারে, কিন্তু পা লম্বাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাজনার সাথে এবারে বড় দেখে কাতলা মাছই পাঠাবো। মহারাজ, আপনি সব কিছুতে গোপালের কথা শোনেন। যেদিন বিপদে পড়বেন সেদিন বুঝবেন, তখন আপনি কেঁদে কুলো পাবেন না। মহারাজ, নবাব আমার সব কথাই একবার ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেয়। তাই আমি যদি নবাবকে বলি মাছ খেতে, তাহলে সে একবার হলেও খাওয়ার জন্য কথাটা ভাববে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক না নবাব কাতলা খেয়ে কি জানায়। আমি খাজনার সাথে তোমার কথা মতো কাতলা মাছও পাঠিয়ে দেব। আজ সভা তাহলে এখানেই শেষ। রুষ্ট নবাব তুষ্ট হবেন খেলে কাতলা মাছ, এই সিদ্ধান্তেই রাজসভায় ইতি পড়ল আজ। ইকিরমিকির চাম চিকির চামের কাটা মজুমদার, ধেল ও দামোদর। প্রণাম জাহাপানা। দামোদরের হাঁড়ি কুড়ি। জাহাপানা, কৃষ্ণচন্দ্রের দূত। হ্যাঁ,
সত্যি তো? তা আমার এখানে হঠাৎ কি মনে করে? জাহাপনা, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার জন্য বাৎসরিক খাজনা পাঠিয়েছেন। আর গোপাল গোপাল আপনার জন্য এই বড় পাকা কাতলা মাছ খেতে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। আর মহারাজ গোপালকে জানিও আমি এই কাতলা মাছ নিশ্চয়ই খাবো। আর খেয়ে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমি নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, বুঝেছো? যাও। দাঁড়াও জি, আমি এই বৃহৎ কাতলা রান্না করানোর ব্যবস্থা করেই আসছি। বেগম, বেগম, জাহাপনা, বলো কি বলবে? শোনো, তুমি এই কাতলা মাছ রান্না করার ব্যবস্থা করো। আমি আজ মধ্যাহ্ন ভোজনে কাতলা মাছ খাবো। আচ্ছা জাহাপনা, আমি এক্ষুনি আমাদের খাস রাঁধুনিকে রান্নার কথা বলে দিচ্ছি। এই নাও গিন্নি, বাজারের থলেটা ধরো। উফ, বাইরে কি রোদের তেজ, তাকটা ফেটে যাবে মনে হচ্ছে। বলি কি এনেছো বাজারে? না কটা শুকনো পটল আর রুগ্ন ঢেঁড়স, ব্যাস। কি আর করবো বলো গিন্নি, যা গরম পড়েছে মানুষই শুকিয়ে যাচ্ছে, তা ওরা তো সবজি, ওদের কি দোষ বলো? শুনলাম তুমি নাকি নবাবের জন্য বড় কাতলা মাছ পাঠিয়েছো। তা ওরকম একটা মাছ তো ঘরের জন্যও আনতে পারতে। কিপটে বুড়ো কথাকার। এই সারাক্ষণ তো মাছ মাছ করে ঘ্যান ঘ্যান করো না তো। এতদিন ভাবছিলাম তুমি একটা শাকচুন্নি, এখন তো দেখছি একটা মেছো পেতনি। কি বললে? আমি মেছো পেতনি? এই 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 গিন্নি, আমি চললাম, যাই একটু পুকুরে ডুব দিয়ে আসি। স্নান সেরে এসো না, এসো, তারপর দেখাচ্ছি। এই দেখো, আজ তোমার জন্যে কাতলা মাছের কত রকম পদ করিয়েছি। আহা, দেখতে তো বেশ ভালোই লাগছে। খেতে কেমন হবে জানি না, তা এগুলোর কি নাম শুনি? এই তো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো দই কাতলা, এটা সর্ষে কাতলা, আর এই যে বাটিটায় আছে কাতলা কালিয়া। আহা, তাহলে খাওয়া শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে খাস বাবুর্চিকে দিয়ে রান্না করিয়েছি। আহ, তবা তবা, এই তো অমৃত। আহা, কাতলার কি স্বাদ! জিভটা জুড়িয়ে গেল। সত্যি সত্যি গোপালের উপহারের তুলনা নেই। উফ, এরকম কাতলা রোজ রোজ খেতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ধন্য। কি জাহাপনা, গোপালের উপহারের কাতলা খেলেন? কেমন লাগলো কাতলার স্বাদ? বুঝলে উজির, এই কাতলার স্বাদের কোনো জবাব হবে না, যাকে বলে লাজবাব। বাহ বাহ বাহ, জাহাপনা, আমি তো ভাবতেই পারিনি গোপালও আপনার জন্য এত ভালো উপহার দেবে। কিন্তু উজির, এই উপহার যে আমার রোজ রোজ চাই। হ্যাঁ, সে কি করে সম্ভব? উজির, এতদিন তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে এসেছো, এবার আমার বুদ্ধি দেখো। শোনো শোনো উজির, তুমি শুধু খোঁজ লাগাও ওই কাতলা মাছ কৃষ্ণনগরের কোন দিঘির কাতলা, তারপর আমি ওই দিঘিটাকেই দখল করে নেবো। যথাজ্ঞা জাহাপনা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি। এই তো উজির চলে এসছে। তা ওই কাতলা কোন জলাশয়ের কোনো খবর পেলে? হ্যাঁ জাহাপনা, ওই দৈত্যাকার কাতলা কৃষ্ণনগরের দক্ষিণ প্রান্তে এক বড় দিঘির কাতলা। সাবাস উজির, সাবাস, এ তো একবারে জবর খবর। এবার শুধু দিঘিটা দখল করলেই কেল্লা পথে। সেটা কি করে হয়? আপনি প্রতিবারই যখন কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাতে ঘুরে ফিরে দ্বাদশ যন্ত্র হয়ে
আপনারই ক্ষতি হয়। ওটি আর এবার হচ্ছে না উজির। এতদিন যা করেছি সব তোমার মরচে ধরা বুদ্ধিতে, আর এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার শান দেওয়া বুদ্ধির কামাল। কি করবেন জাহাপানা? তুমি আগে বলো, আমাদের দেশের সব থেকে বড় বর্ষিয়াল কে? কে ছিপ দিয়ে সব থেকে বড় বড় মাছ ধরতে পারে? খোঁজ লাগাও। সে আর কি খোঁজ নেব জাহাপানা? আমাদের দেশের সবচেয়ে বড় বর্ষিয়াল হলো মোহাম্মদ টোপ। শুধু আমাদের দেশে কেন, জগৎ জোড়া ওর নাম। ওর হাতের বানানো চারে মাছেরা ধরা দেবেই দেবে। যে কোনো পুকুরে যে কোনো মাছ ওর এক টোপে ধরা পড়তে বাধ্য। সাবাস উজির সাবাস, এই তো চাই। শোনো উজির, তুমি ওই বর্ষিয়ালকে আমার কাছে নিয়ে এসো, আর কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠাও। কি লিখবো জাহাপানা? লেখো, প্রিয় কৃষ্ণচন্দ্র, গোপালের দেওয়া কাতলা মাছ আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। আমি তাই বেশ খুশি হয়েছি, কিন্তু এবার থেকে আমি আমার দুবেলার পাতে ওই কাতলা চাই। কি হলো মহারাজ, আপনি এরকম চিঠি পড়তে পড়তে থেমে গেলেন কেন? এরপরে কি লিখেছে মহারাজ? এরপরে কি লিখেছে মহারাজ? এরপর লিখেছে আমার সাথে কৃষ্ণচন্দ্রের এক মাছ ধরার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটা হবে এই কৃষ্ণনগরের দক্ষিণে দিঘিতে। সেই প্রতিযোগিতায় আমার তরফ থেকে একজন বর্ষিয়াল যাবে, আর তোমার তরফ থেকে একজন। যে প্রতিযোগী বড়শি দিয়ে সব থেকে বড় কাতলা মাছ ধরতে পারবে এই মাছ ভরা দিঘি তা। আর শুনে রাখো, যদি তুমি এই প্রতিযোগিতায় জিততে পারো তাহলে এই দিঘি তোমারই থাকবে, আর সাথে পাবে 10,000 মোহর পুরস্কার আর 1 বছরের খাজনা মকুব। আর যদি আমি জিতি তাহলে তোমার এই দিঘি আমার হয়ে যাবে, আর তার সাথে তোমার রাজ্যের বার্ষিক খাজনাও হবে দ্বিগুণ। তুমি কবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। এই মরেছে। দেখুন মহারাজ, দেখুন, গোপালের দেওয়া দিঘির কাতলা এখন কাটা খালের কুমির হয়ে উঠেছে। উমা, ওই দিঘির থেকে মাছ ধরে কত জেলেরা জীবিকা নির্বাহ করে, তাদের কি হবে? সব সব তোমার জন্য হয়েছে গোপাল। তুমি আমায় এত বড় বিপদের মধ্যে ফেলেছো। এখন আমি কি করব বলো তো? মহারাজ, বিপদটা যখন গোপালের জন্য হয়েছে তখন গোপালকেই এই বিপদের সামাল দিতে বলুন। হ্যাঁ গোপাল, তোমাকেই দায়িত্ব নিতে হবে, নইলে আমি এই দিঘির সাথে সাথে তোমাকেও নবাবকে দিয়ে দেব। এই মরেছে। ঠিক আছে মহারাজ, সব দোষ যখন আমার, সব দায়িত্ব আমার। আপনি শুধু নবাবকে চিঠি লিখে জানিয়ে দিন এই প্রতিযোগিতাটা 15 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আদাব জাহাপানা। কে তুমি? আমি মোহাম্মদ টোপ, এই দেশের সেরা বর্ষিয়াল। যখন পুকুর মাঝে পড়বে আমার বর্ষি, হাঁ করে মাছ ধরা দেখবে পাড়া পড়ছি। ঠিক আছে ঠিক আছে, আগে বলো তোমার ছিপটা কেমন ছিপ? আমার ছিপটা ফিরিঙ্গিদের বানানো ওস্তাদ ছিপ জাহাপানা। চার দিয়ে টোপ ফেললে মাছ উঠবে ছিপে, বড় বড় রুই কাতলা ধরবো হাতে চিপে। ঠিক আছে ঠিক আছে, শোনো, 15 দিন পর কৃষ্ণনগরের এক দিঘি থেকে বড় বড় কাতলা ধরতে হবে তোমাকে, বুঝেছো? বড় কাতলা ধরা আমার বাঁ হাতের খেলা। টপা টপ মাছ উঠবে, বইবে না আর বেলা। সাবাস সাবাস, এই তো চাই। তাহলে জাহাপানা, এখন আমি যাই। আচ্ছা এসো। এবার কৃষ্ণচন্দ্র, তুমি বুঝবে আমার বুদ্ধির খেল। আয় 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 সন্টা মন্দানা, ভাতগুলো খেয়ে যা। আয় আয় আয়। এরকম কদিন মাছগুলোকে প্রশিক্ষণ দিলে ওরা আমার খাবার ছাড়া আর অন্য খাবার ছুঁয়েও দেখবে না।
দাও গিন্নি কটা মুড়ি মেখে দাও দেখি। তার আগে তুমি আমায় বলো, রোজ এত ভাত নিয়ে কোথায় যাচ্ছ? সময় আসলে সব জানতে পারবে। হ্যাঁ গোপাল, তুমি ছোট্ট হাত ছিপ দিয়ে কত বড় মাছ ধরবে? আরে বড় ছিপ নিয়ে এসো, যাও যাও। আপনি অত বিচলিত হবেন না মহারাজ, আজ শুধু দেখবেন এই ছোট ছিপের বড় কামাল। ইতিমধ্যে দিঘির ধারে উপস্থিত হয়েছেন নবাব, উজির এবং তাদের সাথে এসেছেন একজন বর্ষিয়াল। আমার নাম মোহাম্মদ টোপ। কি কৃষ্ণচন্দ্র, তোমার বর্ষিয়াল কে? আমার বর্ষিয়াল গোপাল। মানছি গোপালের অনেক বুদ্ধি, কিন্তু মাছ ধরা গোপালের কাজ নয়। তুমি ভালো কোনো বর্ষিয়ালকে নিয়ে আসতে পারতে। জাহাপনা, দেখাই যাক না কে কত বড় বর্ষিয়াল। আগে মাছ ধরা তো শুরু হোক। শুরু হতে চলেছে নবাব বনাম কৃষ্ণচন্দ্রের মাছ ধরার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আজ সূর্যাস্ত পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে প্রতিযোগী সব থেকে বড় মাছ ধরতে পারবে তাকেই বিজেতা বলে ঘোষণা করা হবে। কি জাহাপনা, খাবেন নাকি মাছ ভাজা? সব চুনোপুটি ভাজা তুমি খাও, একটু পরেই এই দিঘিটা আমার হয়ে যাবে, তখন বড় বড় রুই কাতলা খাবো। কি গোপাল, এখনো তো কোনো মাছ উঠলো না। উঠবে মহারাজ, উঠবে, সবুর করুন। ছাই উঠবে। আমি আপনাকে আগেই বলেছিলাম এসব গোপালের কথা শুনবেন না। নিন এবার সামলান ঠেলা। গোপালের মাছ উঠবে না, বয়ে যাবে বেলা। কি মোহাম্মদ টোপ, তোমারও তো এখনো মাছ ওঠেনি, তাহলে এত হাসাহাসি কিসের? ঝটপট বড় মাছ ধরো, এই দিঘি আমার চাই। আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার হাতের চারের লোভে বড়শি গিলতে বাধ্য। এই তো ডুবেছে, ডুবেছে, ফাতনা ডুবেছে। আইয়ো! এই মাত্র গোপাল একটা পুঁটি মাছ ধরেছে, তাই কৃষ্ণচন্দ্র কিছুটা হলেও প্রতিযোগিতায় নবাবের থেকে এগিয়ে গেল। উঠেছে, উঠেছে, আমার ছিপে মাছ উঠেছে। এমন করছে দেখো যেন বড় তিমি মাছ ধরেছে। এই গোপাল, নাচানাচি বন্ধ করে মাছ ধরো মাছ। আরে এটুকু মাছ ধরে কি হবে? বড় বড় মাছ ধরো। ওই ছিপে বড় বড় মাছ কোনোদিন উঠবে না। রুই কাতলা মৃগেল কিছুই যে জুটবে না। আপনি আগে নিজের দিকে মন দিন। আপনার ছিপে যা বড় বড়শি, তাতে চুনোপুটিও উঠবে না। জাহাপানা, আর কিছুক্ষণ হলেই তো সূর্য অস্ত যাবে। কি টোপ, কি হলো? এখনো তো কোনো মাছই উঠলো না। এ তো আজব ব্যাপার দেখছি। আমি পারলাম না বুঝে, এতক্ষণ ধরে ছিপ ফেলেছি, তবু মাছ পেলাম না খুঁজে। টান টান উত্তেজনা, সূর্য ডুবে আসছে, কিন্তু নবাবের বর্ষিয়াল মোহাম্মদ টোপ এখনো কোনো মাছ পায়নি। তাহলে কি গোপালই বিজেতা হবে? শুধু আর কয়েক মুহূর্তের অপেক্ষা। আর দূর দূর দূর, বড় বড়শিতে না উঠলে ছোট বড়শি লাগাও। গোপাল তো তাও একটা ছোট মাছ ধরেছে। আমি তো ছোট বড়শি আনিনি জাহাপনা। দূর 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 দূর, সব আশা হতাশা হয়ে গেল। খাবেন নাকি মাছ ভাজা? খেতে বেশ খাজা, কড়কড়ে তাজা। দূর চাই, রাখো তো তোমার মাছ ভাজা। সূর্য অস্ত চলে গেছে, তাই আজকের প্রতিযোগিতায় বিজয়ী কৃষ্ণচন্দ্র। আর জয় এনে দিয়েছে আমাদের সকলের চোখের মণি গোপাল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রেখেছো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না না, এ কি করে হয়? আমার নাম মোহাম্মদ টোপ, দেশের সেরা বর্ষিয়াল আমি।
আমার চারে মাছ ধরা দেবে না? এসব চক্রান্ত, ষড়যন্ত্র, জাহাপনা। কি কৃষ্ণচন্দ্র, তুমি আগে থেকে বড় বড় মাছ ছড়িয়ে ফেলোনি তো? না না, আমি সব কিছুই করিনি। কিন্তু আমি তো সারাদিনে কোনো বড় মাছই চোখে দেখলাম না। কি প্রমাণ এই দিঘিতে বড় কাতলা আছে? প্রমাণ চান? প্রমাণ? একটু অপেক্ষা করুন। এই দেখুন মজা। আ আ আ শান্তা মন্তারা, তোরা কোথায় গেলি বাছা ধান? হ্যাঁ, এ কি করে সম্ভব? এত মাছ, কিন্তু আমার ছিপে ধরা পড়লো না। যা, ওটাই তো গোপালের খেল। তাহলে জাহাপনা, আগামী 1 বছর আমাদের রাজ্যের খাজনা মুকুব। আর হ্যাঁ, আমার উপহারটা পাচ্ছি তো। উজির, কৃষ্ণচন্দ্রকে 10,000 মোহর দাও। আর মোহাম্মদ টোপ, তোমাকে আমি আজ এই ছিপ দিয়ে মারবো। ওরে বাবারে বাবা, মাছ না ধরা পড়ায় নবাব গেছেন রেগে। এখান থেকে সরে পড়ি, যাই আমি ভেঙে। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। আজ তোমার আচ্ছা করে চাল ছাড়াবো। গিন্নি, ও গিন্নি, আরে কি এনেছি দেখো। কোনোদিন মাছ আনি না, আজ দেখো কি এনেছি তোমার জন্যে। এ তো বিশাল বড় কাতলা। চটপট রেতে ফেললে ঝোল করো পাতলা।